হ্যালো, আসসালামু আলাইকুম। অনান্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি একটি তেল তৈরি করব ঘরোয়া কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে। এখানে আমি নিয়েছি জবা পাতা, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি থানকুনি পাতা, নিয়েছি মেহেদি পাতা, আর নিয়েছি কিছুটা তেজপাতা, দুর্বা ঘাস, আর নিয়েছি আদা কুচি। এখন আমি প্রায় 10 মিনিট আগে আমি এখানে কালো জিরার মেথি ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি প্যারাশুট নারকেল তেল। এটা যে কোনো মুদির দোকানেই পাওয়া যাবে। এখন আমি তেলটা তৈরি করার জন্য আগে থেকে একটি পাতিল চুলার মধ্যে দিয়ে রেখেছিলাম। এখন এটা গরম হয়ে এলে আমি দিয়ে দিব নারকেল তেল। আমি সবটুকু নারকেল তেলই দিয়ে দিব। নারকেল তেলের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনাদের উপকরণগুলোও বেশি লাগবে। আমি নারকেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব সব ইনগ্রেডিয়েন্টসগুলো। প্রথমে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচিগুলো। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি আমার তেলের পরিমাণ অনুযায়ী। পেঁয়াজ মাথার খুশকি দূর করে, চুল একবারে ক্লিন করে, সিল্কি করে এখানে দিয়ে দিয়েছি আদা কুচি, দিয়ে দিয়েছি সব ইনগ্রেডিয়েন্টস, মেহেদি পাতা, নিম পাতা, দিয়ে দিয়েছি সবগুলো ইনগ্রেডিয়েন্টস। আমি এখানে মোট 10 প্রকার প্রাকৃতিক ঘরোয়া যে জিনিসগুলো আছে আমার কাছে সবগুলো দিয়েছি। আপনাদের কাছে যদি আরও থাকে তাহলে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা আর মেথি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরার জেল। অ্যালোভেরার জেলটা আপনারা এটা মোল্ড করে নিয়ে নেবেন। এখন আমি একটা হাতার সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে আছে। আমি হাতার সাহায্যে আস্তে আস্তে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না এটা ভালো করে মিশছে তেলের সাথে, সবগুলো আমি একবারে মিশিয়ে নেব। এই দেখুন 10 মিনিট পরে চলে এসেছি। 10 মিনিট পরে আমাদের তেলের সাথে সব প্রাকৃতিক জিনিসগুলো একবারে মিশে গিয়েছে। আস্তে আস্তে এটা ভাজা ভাজা হবে। তেলের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে আসছে। আমরা ফিরে আসছি 5 মিনিট পর। এখন 5 মিনিট পর দেখা যাচ্ছে জিনিসগুলো আরও ভালো করে ভাজা ভাজা হচ্ছে। তেলের কালারটা সুন্দর করে চেঞ্জ হয়ে আসছে। এখন 10 মিনিট পর আমাদের তেলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। জিনিসগুলো যখন সব উপকরণগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এদের কালারই চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিব। আর এই যে দেখুন তেলের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে আসছে। আমি যখন এটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে কি হয়, সব উপকরণ এক সাইড হয়ে যাবে আর তেলটা এক সাইড হয়ে যাবে। আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। তেলটা ভালো করে ছেঁকে নেওয়ার পর তেলটা একদম ফ্রেশ লিকুইড হয়ে যাবে। এই যে ছাকার পরের অবস্থা। আর এখানে লিকুইড তেলটা আছে। এই তেলটা মাথার মধ্যে দিলে কি হয়, মাথার চুল ঘন হবে, কালো হবে, চুল 2 থেকে 3 ইঞ্চি লম্বা হবে 15 দিনের মাধ্যমে। এটা আমি নিজে ইউজ করে উপকৃত হয়েছি।
আপনারা চাইলে এটা ঘরোয়াভাবে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিওটি সবার প্রথমে আপনাদের কাছে চলে আসে।